আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের 3 লেয়ারের এই সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি 3 লেয়ারে বানিয়েছি। সামনের এবং পিছনেরটা আমাদের সেম থাকবে। তো পিছনে আমি বেল্ট দিয়ে নিয়েছি। তো আপনি যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ এই সুন্দর জামাটা আপনারা আপনার ছোট্ট সোনামণির জন্য বানিয়ে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জামাটা বানানোর জন্য আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এটা আমি 1 থেকে 2 বছরের বাচ্চার মাপে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাপড়টা পুরো খুলে নিয়েছি এবং সাইড দিয়ে 2 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। এবার খোলার সাইড থেকে আমরা এই সাইডে আরও একটা ভাঁজ দিব। তো এই ভাঁজটা আপনাদের বডির মাপ অনুযায়ী দিতে হবে। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি করে কাপড়টা ভাঁজ করে নেবেন। তো গলা চওড়া আমরা এখানে 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য 2 রাখবো এবং পুটের জন্য 4 ইঞ্চিতে দাগ দিব। পিছনের গলার লম্বা আমাদের 2 ইঞ্চি হবে এবং সামনের গলার জন্য 3 ইঞ্চি। এবার এই সাইড থেকেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিচ্ছি। এবার বক্সের মধ্যে আমাদের গলার শেপটা দিতে হবে। তো আমি 2টাই রাউন্ড গলা রাখবো। এবার পুটের এখানে আমাদের বগলের লম্বা নিতে হবে। এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি বগল হবে এবং আমাদের বগলের শেপটাই যেখানে এভাবে করে রাউন্ড করে দিয়ে নিতে হবে এবং ঘাটটা 1/2 ইঞ্চি রাউন্ড করে দিতে হবে। এবার একদম উপর থেকে আমরা লম্বা নিব। তো লম্বা আমরা এখানে বডি পার্টের জন্য 7 ইঞ্চি রাখছি। এটা সেলাইয়ের পর 6.5 বা 6 ইঞ্চি থাকবে। এবার আমরা এখানে বডির মাপ নেব। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি হবে। আমাদের 20 ইঞ্চি বডি, 20 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 6 ইঞ্চি হয় এবং নিচে আমরা 1/2 ইঞ্চি কম নিয়ে 5.5 ইঞ্চিতে দাগ দেব। এবার এখান থেকে আমরা 1/2 ইঞ্চি উপর আরও একটা দাগ দিব এবং দাগটা আমরা এই যে ভিতরে দাগের সাথে এভাবে মিলিয়ে দেব। তাহলে আমাদের জামার কোনাটা ঝুলে যাবে না। এবার আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সেটা থেকে আমাদের হাতা হয়ে যাবে। তো আমরা কাটার সময় পিছনের গলাটা কাটিং করব। এবার আমাদের পিছনের যে পার্টটা আছে সেটা সরিয়ে নিয়ে তারপর সামনের যে গলাটা আছে সেটা কাটিং করব। তো উপরের বডি পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে কাপড়টা আছে সেটাকে প্রথমে 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার সাইড দিয়ে আরও একবার ভাঁজ করলাম, 4 ফোল্ড হলো। এবার আরও একটা ভাঁজ দিব, তাহলে 8 ফোল্ড হয়ে গেল। তো কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিয়েছি। উপরের বডি পার্টটা যেহেতু আমাদের 6 ইঞ্চি থাকবে, তো 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা আমরা এখানে 20 ইঞ্চি রাখবো। তো 5 করে আমাদের মাপটা নিতে হবে, তাহলে আমাদের 20 ইঞ্চি হয়ে যাবে। তো আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব, তাহলে আমাদের হবে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি করে আমরা কাপড়ে দাগ দিয়ে নিব। তো একটা কাপড় কাটা হয়ে গেলে এই কাপড়টার মাপ করে বাকি কাপড়গুলো কেটে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা কাপড়ের মাপ নিয়ে বাকি কাপড়গুলো কেটে নিচ্ছি। যতগুলো লেয়ার হবে আপনারা এভাবে কেটে নেবেন। তো এখানে আমাদের 5টা কাপড় এসেছে। এখন আমাদের কাপড়ের যে চওড়াটা সেটা করতে হবে। তো প্রথমে আমরা উপরের পাটটা নেব। উপরের পাটটা এভাবে করে একটা কোণা থেকে বসাবো। বসানোর পর মোটামুটি আমরা 6 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। এবার এই যে 2 নাম্বার লেয়ারের জন্য কাপড় নেব, 2 নাম্বার কাপড়েও আমরা 6 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। এবার 3 নাম্বার লেয়ারের জন্য কাপড় নেব। এটাকেও এই যেভাবে করে এক সাইড থেকে মিলিয়ে বসাবো। বসিয়ে নেওয়ার পর এই কাপড়টাকে আমরা 6 ইঞ্চি মতো এক্সট্রা নেব। তো আমার এখানে কিছু কাপড় বেশি ছিল, সেজন্য আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিজেরটা যদি বেশি কুচি হয় ভালো লাগবে। আপনারা যদি কাপড় বেশি লাগাতে চান তাহলে সবগুলো 10 ইঞ্চি করে কাপড় বাড়াতে পারেন, তাহলে দেখবেন যে বেশি ভালো লাগবে। তো এখন উপরের পাটের নিচে এই যে কাপড়গুলো কুচি কুচি করে আমাদের বসবে 3 লেয়ারে। একইভাবে আমাদের 2টা পার্টই রেডি করতে হবে। আপনাদের বেবির মাপ যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা বডি পার্টটা আপনাদের বেবির মাপ অনুযায়ী কাটিং করবেন। বাকি যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু একদম সেম থাকবে। তো প্রথমে আমাদের গলার জন্য পটি রেডি করতে হবে। এই জন্য একটা এক্সট্রা কাপড়কে আমি 2 ফোল্ড করে ভাঁজ করলাম। এবার উপরের পার্টটাকে এটার ওপর সুন্দর মতো বসিয়ে গলাটা আমরা চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমাদের এই দাগের বাইরের দিকে মোটামুটি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এভাবে করে বক্স করে নিতে হবে। এবার আমরা কাপড়টাকে কেটে নিচ্ছি। প্রথমে বাইরের দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করলাম। এবার আমাদের ভিতরের যে গলার শেপটা আছে সেই অনুযায়ী কাটিং করব। এবার আমাদের বডি পার্টটা নিতে হবে এবং বডি পার্টের উপর এই পট্টির কাপড়টা উল্টো করে বসাবো। এবার 2টা কাপড় মিলিয়ে ধরে গলাটা যে শেপে আছে সেই শেপে সেলাই করে নিব। এবার এই যে কাপড়টাকে আমরা সামনের দিকে এভাবে করে ঘুরিয়ে নিব এবং পট্টির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব।
সেলাই কমপ্লিট হয়ে গেলে কাপড়টাকে আমরা যেভাবে করে মেশিনের সাহায্যে একটু করে ঘষে নেব, তাহলে আমাদের ফিনিশিংটা ভালো আসবে। এবার নিচের কাপড়টাকে আমরা একটু যেভাবে করে ভাঁজ করে নেব ভিতরের দিকে, এবং এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে তুরপাই করতে পারেন, তো আমি এখানে সময় স্বল্পতার জন্য এখানে সেলাই দিয়ে নিলাম। একইভাবে আমাদের দুইটা গলায় রেডি করে নিতে হবে। এবার নিচের যে পার্টগুলো ছিল সেগুলোতে কুচি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন লম্বা কাপড়ের যে কোনো একটা সাইডে আমরা 1/2 ইঞ্চি নিচ দিয়ে জাস্ট সোজা করে সেলাই করব। তো মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা আছে সেই সেলাইটা আমাদের এখানে দিয়ে নিতে হবে। তো সুতাটা একটু বাড়তি রেখে আমরা সুতাটা কাটিং করেছি। এবার সুতার প্যাচটা খুলে নিয়ে যে কোনো একটা সুতা ধরতে হবে এবং কাপড়টাকে আস্তে আস্তে করে পিছনের দিকে এভাবে করে সরাতে হবে, তাহলে কিন্তু আমাদের কুচিটা তৈরি হয়ে যাবে। তো এভাবে করে সম্পূর্ণ কাপড়ে আমাদের কুচি তৈরি করতে হবে। তো উপরের কাপড়ের মাপ নিয়ে আপনাদের কুচি তৈরি করতে হবে, খুব বেশি বা কম করা যাবে না। তো দেখতে পাচ্ছেন যে সুতাটা ধরেছি সেই সুতাটা ধরেই কিন্তু টানবো এবং কুচিগুলো মানে পুরো কাপড়ে সমান করে দেব। এভাবে করে প্রত্যেকটা কাপড়ে আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে, তারপর এক জায়গাতে বসে আপনারা এভাবে করে কুচি তৈরি করে নেবেন, তাহলে আপনাদের কাছে ইজি হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো কাপড় রেডি করে নিয়েছি। তো এটা হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টের উপরের অংশে আমরা কুচি করে নিয়েছি। এই যে চওড়াটা এটা আমাদের উপরের পার্টের সমান হবে। 2 নাম্বার লেয়ারের কাপড়টা আমাদের এই যে প্রথম পার্টের নিচের অংশের সমান হবে, এবং 3 নাম্বার কাপড়টা আমাদের 2 নাম্বার কাপড়ের নিচের অংশের সমান হবে। এবার প্রথম কাপড়টা আমাদের উপরের পার্টের উপর উল্টো করে বসিয়ে সেলাই করতে হবে। সেলাই করা হলে এবার 2 নাম্বার কাপড়টা এই যে এটার উপর বসিয়ে সেলাই করতে হবে। তারপরে 3 নাম্বার কাপড়টা এটার উপর বসিয়ে তারপর আমাদের সেলাই করতে হবে। তো সেলাইটাও আমি আপনাদের অল্প করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন 2টা কাপড় সমান করে ধরেছি। এবার যে সেলাইটা আমরা দিয়েছিলাম কুচি তৈরি করার জন্য, একদম সেই কাপড়ের উপর দিয়ে অথবা একটু হচ্ছে যে উপর দিয়েই সেলাইটা দিব, যাতে সেলাইটা আমাদের দেখা না যায়। তো দেখতে পাচ্ছেন আমরা পুরা কাপড়ে এভাবে করে মিলিয়ে সেলাই করে নিলাম। তো এখানে কাপড়টা একদম সমান করে রেডি করে নেওয়ার কারণে কাপড়টা কিন্তু একদম সমান আছে, আমাদের কাপড়টা কম বেশি হয়নি। তো সেলাইয়ের পরে যেরকম হয় সুন্দর কুচি তৈরি হয়ে যাবে। এবার আমাদের এই কাপড়ের উপর 2 নাম্বার যে লেয়ারটা আছে সেই লেয়ারের কাপড়টা বসিয়ে যেভাবে করে সেলাই করব, একইভাবে 3 নাম্বার কাপড়টাকে বসিয়েও আমরা সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের সবগুলা লেয়ার রেডি হয়ে গেছে। কোমরে ফিতা লাগালে ফিটিং করে পরাতে সুবিধা হয়, সেজন্য আমি ফিতা তৈরি করে নিয়েছি। তো 2টা আমরা কোমরের অংশে এটা বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন একইভাবে আমরা পিছনে যে পার্টটা আছে সেটাও রেডি করে নিয়েছি। এটা আমাদের এটার উপর উল্টো করে বসাতে হবে, তারপর ঘাড়ের অংশ, সাইডের অংশ এবং নিচের অংশটা 2বার ফোল্ড করে ভাঁজ করে তারপর ঘুরিয়ে সেলাই করব। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্রথমে ঘাড়ের অংশে সেলাই করলাম। এবার ফিতাটা একদম আমাদের কোমরের অংশে এভাবে করে বসিয়ে নিয়ে 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা পুরোটা সেলাই করে নিব, যেহেতু আমরা কাটার সময় 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম। তো একদম নিচ পর্যন্ত সেলাই করব এবং আমাদের যে জোড়ের অংশগুলো সেগুলো মিলিয়ে সেলাই করব। এবার নিচের অংশটা একদম চিকন করে 2বার ফোল্ড করেছি। এবার এটার উপর দিয়েও ঘুরিয়ে সেলাই করে নিব। হাতা তৈরির জন্য আমরা 3 ইঞ্চি চওড়া 10 ইঞ্চি লম্বা 2 পিস কাপড় নিয়েছি। কাপড়টাকে যেভাবে ভাঁজ করলাম, এবার আমাদের এই যেভাবে করে জাস্ট হালকা কাটিং দিতে হবে। এখন আমরা কাপড়টাকে খুলে নিলাম এবং নিচের যে অংশটা আছে অর্থাৎ সোজা অংশটা সেটা 2বার ফোল্ড করে ভাঁজ করব এবং এটার উপর দিয়ে পুরোটাই সেলাই করে নেব। একদম অল্প কাপড় দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর হাতাটা তৈরি করতে পারবেন। তো এটাও ভাঁজ করবেন এবং জামার সাথে মিলিয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু এক্সট্রা আছে। তো এক্সট্রা কাপড়টা আমরা এখানে কুচি তৈরি করব। তো একদম মিডিল পয়েন্টে প্রথমে আমরা একটা কাট বসিয়ে নেব। এবার আমাদের এখানে 2 সাইড থেকে 2টা কুচি মাঝখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ বক্স কুচি যেটা আছে না সেই কুচিটাই আমরা এখানে করব। তো কুচি করার পর এটার উপর দিয়ে প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। এবার কাপড়টা উল্টো করে ভাঁজ করব এবং আমাদের এই যে খোলা অংশে একটা সেলাই করে নেব। তো দেখুন আমাদের হাতাটা রেডি হয়ে গেছে। এবার জামার কাপড়টা নিতে হবে। জামার কাপড়টা আমাদের উল্টো থাকবে এবং হাতাটা সোজা থাকবে। এবার হাতাটা আমাদের মিলিয়ে দেখতে হবে, তারপর আমাদের হাতাটা জামার কাপড়ের ভিতরে এভাবে করে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর বগলের অংশের সাথে বগলের অংশ এবং উপরে যে আমাদের কুচিটা আছে সেই কুচির অংশের সাথে আমাদের ঘাড়ের অংশটা মিলিয়ে পুরোটা ঘুরিয়ে আমরা সেলাই করব। তো দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করলে জামাটা দেখতে অনেক সুন্দর লাগে এবং হাতাটা দেখতে অনেক সুন্দর লাগে। তো একটু কষ্ট হলেও এভাবে করে হাতাটা লাগানোর চেষ্টা করবেন। তবে যদি খুবই কঠিন মনে হয় তাহলে আপনারা সাইড সেলাই করার আগে হাতাটা লাগিয়ে নিতে পারেন।
তো হাতাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের জামাটা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর এবং কতটা ফ্লফি দেখাচ্ছে। পিছনের দিক থেকেও কিন্তু সেম হবে এবং পিছনে আমি বেল্ট লাগিয়েছি ফিটিং করে পরার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।